Hey guys, Assalamu alaikum. It's me Safit and welcome back to my another video. For a long time পরে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো গাইস, তোমরা হয়তো বুঝে ফেলছো যে আজকের ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে ঈদ নিয়ে। ঈদ। Yep. And yep, intro দেওয়ার জন্য এর থেকে ভালো প্লেস আর আমি এখানে পাই নাই। এক নয়েজ আসবে এন্ড ওটাকে ইগনোর করেন প্লিজ। এবার আমাদের গরু কেনা হয়েছে যে তিনটা, এন্ড দুইটা আমার সামনে আছে। চলেন আপনাদেরকে দেখাই দুইটা গরু। এন্ড ওইখানে আছে দুইটা গরু। এখানে একটা গরু, এখানে একটা গরু, এখানে আরেকটা গরু। বারবার শুধু আমার উপরেই তিনটা গরু। এখন বাজতেছে প্রায় 7টা এন্ড আমাদেরকে ঈদের নামাজ পড়তে হবে, বাট জামাত কয়টায় সেটা আমরা জানি না এখন পর্যন্ত। সো ইয়াপ, চলো এখন আমি একটু ফ্রেশ হই, ঘুম থেকে উঠে আপনাদের সাথে শুরু করে দিয়েছিলাম। এখন লেটস গো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সো গাইজ, গোসল টুসল করে আমরা সবাই বের হয়ে গিয়েছি, একসাথে যাব আজকে ঈদের নামাজ পড়তে। সো গাইজ, আমাদের একটুখানি লেট হয়ে গিয়েছিল, এর জন্য আমরা খুবই দ্রুত হাঁটতেছিলাম। আমরা কি নামাজ পাবো নাকি সেটা নিয়েও সন্দেহ হয়েছিল। লেট হওয়ার কারণে আমরা ভেতরে নামাজ পড়তে পারি নাই, বাইরে নামাজ পড়তে হয়েছে। আলহামদুলিল্লাহ 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 আমাদের ঈদের নামাজ পড়া শেষ। অ্যান্ড এখন আমি চলে যাচ্ছি বাসার দিকে। অ্যান্ড আমার সাথে কিন্তু আমার বড় ভাইয়াও এখানে ভিডিও করতেছিল এবং শর্টস বানাইতেছিল আর কি। সো গাইজ, এখন গরুটাকে কোরবানি দেওয়া হবে। সো গরুটাকে লাস্ট দেখার জন্য আমি চলে যাচ্ছি আর কি। সো গাইজ, এখানে আমাদের 3টা গরুই আছে। অ্যান্ড প্রথমে আমাদের কালো গরুটাকে কোরবানি দেওয়া হবে। অ্যান্ড এখন গরুটাকে কোরবানি দিচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ 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 আমাদের 3টা গরু না 2টা গরু মেবি কোরবানি দেওয়ার ডান। অ্যান্ড এখন আমরা এতক্ষণ আমি সাহায্য করেছি গরুর মাংস কাটার জন্য, বাট এখন আমি একটু রেস্টে আছি, বাকিরা কাটতেছে। সো দেখতেই পারতেছেন সামনে আমাদের গরু কাটাকাটি চলতেছে আর কি। সো গাইস, নাও এখন বাজে সকাল 11টা। সো কালকে গরু টুরু ইত্যাদি ইত্যাদি করতে গিয়ে টাইম পুরো কেটে গেছে, স্পেন্ড হয়ে গেছে। সো ইয়াপ, কালকে ইচ্ছে মতো ব্লগ করতে পারিনি, আপনাদের সাথে থাকতে পারিনি। কুরবানি ঈদে হচ্ছে বেশি একটা ঘোরা হয় না, সো ব্লগটা ইন্টারেস্টিং হয় না। তো ঘুরতে গেলে হচ্ছে যে ব্লগটা বেশি ভালো হয়, বা ব্লগটা বড় করতে হবে। সো কিছু তো একটা করতে হবে, বাট কী করবো। এতক্ষণ আমি ব্লগ করতেছিলাম ওইখানে, এখন চলে আসলাম এখানে। নাইস প্লেস। সো গাইজ, আমার ফুফাতো ভাই আসে অ্যান্ড সে অনেকদিন ধরে আমার ব্লগে আসার চেষ্টা করতেছিল বা আমাকে বলতেছিল যে ব্লগে নেওয়ার জন্য। সো সে আসছে, সে জানে না আমি ব্লগ করতেছি। ডাইরেক্ট গিয়ে আমি তার সাথে ব্লগ শুরু করবো অ্যান্ড তার রিয়াকশন দেখবো। ওকে, হোয়াট ইজ ইউর প্রবলেম? সো গাইস, এখন হচ্ছে আমরা যাচ্ছি একটু ঘোরাঘুরি করার জন্য। বাট গাইস, আমাদের সাথে বেশি একজন যায় নাই, আমি আর আমার বড় ভাইয়াই যাচ্ছি। অ্যান্ড গাইস, রাস্তা তো অনেক সুন্দর, তাই না? বাট রাস্তা সুন্দর হলে কী হবে, সুন্দর রাস্তা অনেক, হ্যাঁ। অ্যান্ড যেতে যেতে পথে হঠাৎ করে বৃষ্টি নামা শুরু করলো অ্যান্ড আমরা এখানে এসে আশ্রয় নিলাম। বাট বৃষ্টি থামার নামই নিচ্ছিল না। অনেকক্ষণ ওয়েট করার পর আমরা অবশেষে বৃষ্টি থামলো অ্যান্ড আমরা যাওয়া শুরু করলাম, আবার আমাদের পথ চলা শুরু করলাম। ও গাইস, আমাদের তো বলাই হয় নাই আমরা কোথায় যাইতেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের বাসার ওই দিকেই একটা গার্ডেন আছে অ্যান্ড সামনে দেখতে পারতেছো আমরা চলে আসি প্রায়। এই গার্ডেনের নাম মেবি মোহাম্মদী গার্ডেন বা মোহাম্মদ গার্ডেন, কি জানি একটা গার্ডেন, আমি ভুলে গেছি। অ্যান্ড এখানে হিউজ পরিমাণের একটা গার্ডেন, অনেক বড় একটা গার্ডেন। আগে এই গার্ডেনটা ভাগ করা ছিল 2 ভাগে, বাট এখন ভাগ করা না, 2টা জোড়া লাগাই দিছে আর 1 টিকিট দিয়ে 2 অংশে যাওয়া যায়। আর গাইস, গার্ডেনের ভিতরের পরিবেশটা জাস্ট অস্থির অস্থির আর অস্থির, এক কথায় অসাধারণ। গার্ডেনের ভেতরে অনেক কিছু ছিল, দেখেন গাইস।
গাইস আমরা যেতেছিলাম সেকেন্ডটায়, বাট যেতে যেতে দেখি আমরা ভুল করে এক্সিট পয়েন্টে চলে আসছি। And here is the Mustafizur Rahman going on. Mustafizur and it's wicket by Mustafizur Rahman. সো গাইস আজকে বেশিরভাগ রাইড অফ ছিল, কিসের জন্য? বিকজ আমি আসি তো রাইড তো বন্ধ থাকতেই হবে। গাইস এখানে অস্থির একটা লোকাল মানে সুইমিং পুল ছিল, অ্যান্ড এটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। ইয়াপ 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 গাইস এখন হচ্ছে আমি একটা জাম দিব, অ্যান্ড ইয়াপ ও ভাই আমি কই হারিয়ে গেলাম, কত দূরে জাম দিছি ভাই সাহেব, আমার সেকেন্ড টাইম জাম ভাই, আমাকে দেখাই যাচ্ছে না আমি কই চলে গেছি, দেখছেন ভাই আমি ওইখান থেকে লাফ দিয়ে কোথায় চলে গেলাম। অ্যান্ড গাইস এখানে একটা স্লিপার আছে, আচ্ছা গাইস তো এখন আমি পানির নিচে টিকে থাকার চেষ্টা করব। আপনাদের এরকম পরিবেশে টিকে থাকার জন্য প্রথমে পানির নিচে টিকে থাকতে হবে, ঠিক আমার মতো 10-15 মিনিট থাকতে হবে, থাকতে হবে 10-15 মিনিট। দেখো গাইস এখন আমরা খাচ্ছি 7 আপ, ও না সরি পেপসি। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। আশেপাশে প্রচন্ড পরিমাণে নয়েজ, কথা বলতে হয়তো তোমাদের একটু মানে নাও শুনতে পারো। সো এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, অ্যান্ড সবাইকে বাসি ঈদ মুবারক। আল্লাহ হাফেজ গাইস, সবাই নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।